যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে আমি একটা সিম্পল মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই জন্য প্রথমেই এখানে কিছু রুই মাছের মাথা একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে তারপর প্লেটে উঠিয়ে নিয়েছি। আজকে এই মাছের মাথাগুলো দিয়েই আমি একটা তরকারি রান্না করব। এই জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাই নিয়েছি। তেলের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এই তরকারিতে কোনো আলু দেব না, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এই মাছের ঝোল রান্না করার সময় কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, না হলে তরকারির ঝোলটা যখন দেব পেঁয়াজগুলো সব উপরে ভেসে থাকবে, যেটা দেখতে ভালো লাগে না। এই জন্য পেঁয়াজটাকে যদি হালকা একটু বেরেস্তার মতো করে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো তরকারির উপরে ভেসে থাকবে না, দেখতেও সুন্দর লাগবে তরকারিটা, আর খেতেও ভালো লাগবে। আজকে যদিও আমি নর্মাল পেঁয়াজ দিয়ে ঝোলটা রান্না করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এখন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজি করলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমি কিন্তু পেঁয়াজটা যখন ভাজি করছি তখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। এটাকে হাই হিটে ভাজি করতে যাবেন না, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এই জন্য মাঝারি আছে একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি দেখেছি সবজি ছাড়া এরকম একটু পেঁয়াজ বেশি দিয়ে যদি এই তরকারিটা রান্না করা হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবং দেখুন পেঁয়াজটা কিন্তু এখনও প্রপার ওয়েতে ঠিকমতো বেরেস্তা যে করে নিই সেটা কিন্তু হয়নি, তাই আমি আরেকটু লাল করে ভেজে নিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, মশলাটা যেন তেলে দিলে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে আমি ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি, কারণ মাছের মাথাতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে পরে খেতে ভালো লাগবে। যদি কেউ এতটা ঝাল পছন্দ না করেন সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিলেও কোনো সমস্যা নেই। আসলে ঝাল এবং লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটা কষাবেন যাতে করে মশলার যে কাঁচা একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইখানে একটু ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ঝোল দিয়ে দেব। যেহেতু এখানে আমি আলু দেইনি বা কোনো সবজি দেইনি তাই সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আমি ঝোলটা একটু পরিমাণ মতো দেবো, অর্থাৎ খুব একটা বেশি ঝোল দেবো না, তাতে করে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা গ্রেভি থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। খুব একটা বেশি ঝোল দিতে যাবেন না, পাতলা একদম টেলটেলে ঝোল হলে খেতে ভালো লাগবে না। 20 থেকে 30 মিনিট এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল আমার রুই মাছের তরকারি। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন এইভাবে রান্নাটা করবেন।